বারুইপুর গ্রামের জমিদার ওমর সাহেবের ছিল অনেকগুলো পুকুর। গ্রামের সাধারণ মাছ চাষিরা এই পুকুরগুলো কয়েক বছরের জন্য ভাড়া নিত। এমনই একজন চাষির নাম ছিল কাদের মিয়া। শোন কাদের, আমি কিন্তু তোকে 1 বছরের জন্য আমার পুকুরটা ভাড়া দিলাম। এর জন্য তুই আমাকে 1 লক্ষ টাকা পরিশোধ করবি, কেমন? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। পুকুর যখন একবার ভাড়া নিয়েছি, আমি আপনার টাকা ঠিক ঠিক শোধ করে দেব। পুকুরের মাছের যদি কোনো ক্ষতি হয়, তার দায়ভার কিন্তু আমি নেব না। সেটার দায় তোকেই নিতে হবে, আর আমাকে সময় মতো টাকা দিতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। যত তাড়াতাড়ি সম্ভব পুকুরে মাছের পোনা ছাড়বো। ওই যে পুকুরটা, যেটা আমার কাছ থেকে ভাড়া নিবি, এত টাকা তুই কোথায় পাবি বলতো? কোথায় আর পাবো? আমার বউয়ের বাপের বাড়ি অনেক বড় লোক, সেখান থেকে বউকে দিয়ে টাকা নেবো। কি বলছিস তুই? তোর বউয়ের তো মা বাবা কেউ নেই রে। আছে বলতে একজন ভাই, আর ভাই কি দিতে রাজি হবে? কেন হবে না? এর আগেও তো আমি আমার বউকে দিয়ে অনেক টাকা নিয়েছি, আর এইবার তো মাত্র 1 লক্ষ টাকা। যেটা ভালো মনে হয় করবি, যা। আমি তোকে এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু সময় মতো আমাকে কিন্তু টাকা দিতে হবে বলে দিলাম। আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যেই আমি টাকা জোগাড় করে আপনাকে দিয়ে যাব, কেমন? এ তো গেল জমির দাম, কিন্তু মাছের পোনা ছাড়তে গেলেও কিন্তু টাকা লাগবে। তখন আবার বলিস না কিছু টাকা কম নিতে। আমি কিন্তু পুরো টাকাটা একসাথে নিতে চাই। ওই টাকার ব্যবস্থা আমি করে রেখেছি। মোরুল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসব, এরপর সুদে আসলে সব পরিশোধ করে দেব। মোরল সাহেবকে তো চিনিস না, সে কিন্তু সাংঘাতিক মানুষ। টাকা যদি সময় মতো না দিস, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে রে। তাকে আমি খুব ভালোভাবেই চিনি। যাই হোক, এখন আমি যাই, সবকিছুর ব্যবস্থা করতে হবে। যাই আমি। রূপা, এই রূপা, রূপা, কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। কি ব্যাপার, বাড়িতে ফিরে একেবারে চিৎকার করছেন কেন? তোমাকে না বলেছিলাম আজ বাপের বাড়ি চলে যেতে, আর তোমার ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসতে? আমি তো আপনাকে গতকালই বলে দিয়েছি, আমার বাপের বাড়ি থেকে আপনাকে আর কোনো টাকা এনে দিতে পারবো না। কি বললি তুই? তোর সাহস তো কম নয়। বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না? তাহলে আমার ঘর তুই কখনোই করতে পারবি না বলে দিলাম। আমি আমার বাপের বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব না। আমার বাবা নেই, মা নেই, দাদাও গরিব মানুষ। তুই কি জানিস আমি তোর চেয়ে ভালো মেয়ে যৌতুক নিয়ে বিয়ে করতে পারি? তুই কি জানিস সেটা? হ্যাঁ, যান যান, যা ইচ্ছে করুন। আপনাকে কে বাধা দিয়েছে? আমি তো আপনাকে একবারও বলিনি যে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। তোর সাহস অনেক বেড়ে গেছে, শয়তান মেয়ে। কাল সকালেই তুই বাপের বাড়িতে যাবি, তা না হলে আমি তোকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। আমি এই শেষবারের মতো ভাইয়ের কাছে টাকা চাইবো, কিন্তু আমার ভাই যদি টাকা দিতে না পারে, তাহলে কিন্তু আমি খালি হাতেই ফিরে আসবো। খালি হাতে যদি ফিরিস, তাহলে কিন্তু তোকে বাড়িতে উঠতে দেব না। ভাইজান, আমি আবার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছি। কি হয়েছে রে রূপা? তুই কান্নাকাটি কেন করছিস? দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমোসনি। তোমার
আমার জামাই আমাকে টাকা নেওয়ার জন্য পাঠিয়েছে। 1 বছরে আমি অনেকবার তোর স্বামীকে টাকা জোগাড় করে দিয়েছি, কিন্তু আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে কোথা থেকে টাকাগুলো জোগাড় করে দেব বল তুই আমাকে। এই কথা ওকে বারবার বলেছি। সে বলেছে যদি তাকে টাকা জোগাড় করে দিতে না পারি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুই বাড়িতে ফিরে যা, গিয়ে দেখ তোর স্বামী কি বলে। এবার যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা ওকে একটা শাস্তি দেবই দেব। গ্রামের চেয়ারম্যানের কাছে নালিশ করব। দেশে আইন আদালত তো উঠে যায়নি, তাই না? আমি এভাবে আর সংসার করতে পারছি না ভাইজান, তুমি তোমার পায়ে আমাকে একটু আশ্রয় দাও। কি আর করবি, আমাদের তো কেউ নেই রে। একটু মুখ বুঝে সহ্য কর লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। গিয়ে এবার দেখি সৃষ্টিকর্তা আমার কপালে কি লিখে রেখেছেন। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি? দে, আমার টাকাগুলো দে। আমাকে আবার এই টাকাগুলো দিয়ে পুকুর ভাড়া নিতে যেতে হবে। সেই পুকুরে আমি মাছের পোনা ছাড়বো। আমাকে ক্ষমা করে দিন, আপনার টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি, আর ভাইজানের কাছে কোনো পয়সাও নেই। হারাম জাদি, তাহলে কি করতে গিয়েছিলি ভাইয়ের বাড়ি? টাকা যদি আনতেই না পারবি তাহলে শুধু শুধু কেন গেলি? দয়া করে আমার গায়ে হাত তুলবেন না। আমি তো টাকার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে কোনো উপায় দেখতে পেলাম না। এই যে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, ফিরে যেন তোর মুখ আর না দেখতে পাই, আমি বলে দিলাম। দয়া করে এমন কথা বলবেন না। যদি আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তবে আমি কোথায় যাব বলুন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যেখানে খুশি সেখানে যা। তোর মতো মেয়ের সাথে আমি আর একদিনও ঘর করব না। কি ব্যাপার তোমার? রাগ করে কোথায় যাচ্ছ তুমি? দেখে তো মনে হচ্ছে বাড়িতে আজ বিশাল ঝগড়া হয়েছে। আর বলবেন না রহিম ভাই, এক পোড়ামুখীকে বিয়ে করে আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। আমি তো বলেছিলাম আমার বোনটাকে বিয়ে করো। বাপ মা মরা বোন আমার, দেখতেও সুন্দর। তাছাড়া আমার বোনকে বিয়ে করলে আমি তোমাকে অনেক টাকা দিতাম, আর এখনো দেব। না না না, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না। তোমার বোনের এর আগেও তো 2টো বিয়ে হয়েছিল। 2টো বিয়ে হয়েছে তো কি হয়েছে? কোনো এক কারণে আমার বোনের সংসারটা ভেঙে গেছে, তার মানে এই নয় যে আমার বোন খারাপ মানুষ। একবার তুমি ওর সাথে কথা বলেই দেখো না। সত্যি তুমি তোমার বোনকে বিয়ে করলে আমাকে টাকা দেবে? তা কত টাকা দেবে শুনি? তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে নগদ 1 লক্ষ টাকা দেব। সত্যি তোমার বোনকে বিয়ে করলে তুমি আমাকে 1 লক্ষ টাকা দেবে? হ্যাঁ গো, হ্যাঁ। যদি তুমি আমার বোনকে স্ত্রী হিসেবে গ্রহণ করো আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। আর যদি রাজি থাকো তাহলে আজকে আমি আমার বাড়িতে তোমার বিয়ের আয়োজন করব। কি বলো, রাজি তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে রাজি আছি। এই টাকাটা পেলে আমি পুকুর রাখবো, সেই পুকুরে মাছ চাষ করে অনেক অনেক টাকা উপার্জন করব। আমার সংসারে অভাবের দিন শেষ হবে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বোনকে বিয়ে করতে গেলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না।
তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে তোমার প্রথম বউ রূপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে যে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওর সাথে আমি এমনিতেও সংসার করব না। ওকে বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, সে কিছুই আনতে পারেনি। এমনিতেই ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব, কোনো চিন্তা নেই। ভালোই হলো, আজকে তবে আমার বাড়িতে শুভ কাজটা সেরে ফেলি, কেমন? আর তুমি আমার বোনকে নিয়ে তোমার বাড়িতে কাল চলে যেও, কেমন? এরপরে সকালবেলা জহির তার দ্বিতীয় বউকে নিয়ে বাড়ি ফিরে এলো। রূপা, আই রূপা, কোথায় গেলি রে রূপা? দেখ দেখ, তোর সতীনকে বাড়িতে নিয়ে এসেছি আমি। দেখ দেখ। কি বলছেন কি? কে আপনার সাথে? দেখে তো মনে হচ্ছে নতুন বউ। এটা কার বউ? বুঝতে পারছিস না এটা কার বউ? এটা আমার বউ। আমি আবার বিয়ে করেছি। তোকে তো বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, তুই তো টাকা দিসনি, তাই আমি আবার বিয়ে করেছি। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তুমি আমার কপালে এত বড় অন্যায় লিখে রেখেছিলে। তুমি না বলেছিলে এ বাড়িতে আসার পর তোমার বউকে বের করে দেবে? তা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। আই শোন, এটা আমার নতুন সংসার। এই সংসারে তোর কোনো জায়গা নেই। এখনই বাড়ি থেকে বের হয়ে যা বলছি, এখনই বাড়ি থেকে বের হয়ে যা। আপনি এসব কি বলছেন? আমি আমি কোথায় যাব? না না, এত বড় অবিচার করবেন না আমার সাথে। কোথায় যাবি আমি কি করে জানি? আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না। তবে রাস্তার ধারে একটা পুরনো ভাঙা ঘর আছে, ইচ্ছে করলে তুই ওখানে থাকতে পারিস। যা তো চোখের সামনে থেকে আমার। রাস্তার পাশে যে পুরনো ঘর আছে সেটা তো অনেক পুরনো, সেখানে কোনো মানুষ থাকতে পারবে না। ঘরটা একেবারেই ভাঙা, বৃষ্টির দিন পানি ঢুকে। তাহলে তোর জন্য এখন আমি আবার রাজপ্রাসাদ কোথায় পাবো রে? যা বলছি, এক্ষুনি বের হয়ে যা, বের হয়ে যা। রূপা সেই ভাঙা ছোট্ট ঘরটিতেই আশ্রয় নিল। এইভাবেই কেটে গেল 1 মাস। একদিন রূপা একটি গাছের নিচে বসে খুব কাঁদছিল। হে বিধাতা, তুমি আমার এ কেমন পরীক্ষায় ফেললে? এখন কি হবে আমার? আমি কোথায় যাব? কি ব্যাপার, তুমি এখানে বসে কান্নাকাটি কেন করছো? মোড়ল সাহেব, আমার ভাগ্যটা খুব খারাপ। জানেন তো, আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ির পাশে ভাঙা রাস্তার কাছে বাড়িটায় আশ্রয় নিয়েছি। কি বলছো কি? আমরা তো কিছুই জানি না। তা এখন তুমি কি করে চলছো? কে তোমার খাবার খরচ দিচ্ছে বলো? কি আর করব বলুন, মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছি, কিন্তু এভাবে আর কয়দিন? আমি তো আর থাকতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে। বর্ষাকাল, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তুমি রাস্তার কাছে ছোট ছোট গর্তগুলোতে কিছু মাছ চাষ করতেও তো পারো। মাছ চাষ? কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না, কখনো মাছ চাষও করিনি। এখন তো বর্ষাকাল চলছে, এমনিতেই মাছের খাবারের অভাব হয় না। তাছাড়া আমি তোমাকে পোনা সংগ্রহ করে দেব। তোমার স্বামী আমার কাছ থেকে মাছের পোনা নিয়ে তার পুকুরে মাছ চাষ করছে। অবশ্য ও আমার একটা টাকাও শোধ করেনি, বলেছে মাছ বিক্রি করে সমস্ত টাকা দিয়ে দেবে।
কিন্তু আপনি আমাকে মাছের পোনা কিনে দেবেন মোড়ল সাহেব? আমার কাছে তো এক কানা করিও নেই, আমি কি দিয়ে মাছের পোনা কিনবো? রাস্তার পাশে মাছ চাষ করে যে টাকা পাওয়া যাবে, সে টাকা দিয়ে না হয় তুমি আমার টাকা শোধ করে দিও। তোমাকে দেখে বেশ মায়া হলো, তুমি আমার মেয়ের বয়সী, এইটুকু সাহায্য আমি তোমাকে করতেই পারি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে আগামীকাল সকালবেলা যাব। আপনি আমাকে কিছু মাছের পোনা দেবেন। এর পরের দিন সকালবেলা রূপা মোড়ল সাহেবের বাড়িতে গেল এবং সেখান থেকে কিছু মাছের পোনা নিয়ে এলো। সে রাস্তার পাশে ছোট ছোট গর্তগুলোতে মাছের পোনাগুলো চাষ করছিল। কি ব্যাপার কি? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। শেষ পর্যন্ত কিনা রাস্তার পাশে এই বৃষ্টির মধ্যে মাছ চাষ করতে হচ্ছে। কি আর করবো বলো, সবার ভাগ্য তো আর তোমার মতন নয়। আমার তো আর এত বড় পুকুর নেই যে মাছ চাষ করব। তাছাড়া তুমি তোমার বাড়ি থেকে তো আমাকে বেরি করে দিয়েছো। তখন তো আমার কথায় রাজি হওনি। তখন যদি আমার কথা শুনতে, তাহলে তোমাকে রাস্তার পাশে মাছ চাষ করতে হতো না। এখন তো আর তোমার কোনো সমস্যা নেই, ঘরে নতুন বউ এনেছো, সে নিশ্চয়ই বাবার বাড়ি থেকে তোমাকে অনেক টাকা এনে দেয়, তাই না? আরে বাবা, টাকার জন্যই তো বিয়ে করেছি। যখন যা চাচ্ছি তাই তো পাচ্ছি আমি। তুমি যে অন্যায় করেছো না আমার সাথে, তার শাস্তি তোমাকে ঠিক বিধাতা দেবেন। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আগে তুমি নিজেকে সামলাও, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। এইভাবে কেটে গেল 3 দিন। হঠাৎ করে গ্রামে শুরু হলো প্রচন্ড বন্যা। জহিরের পুকুরের সব মাছ ভেসে যেতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? আমার সব শেষ হয়ে গেল গিন্নি। আমার তো একেবারে সর্বনাশ হয়ে গেল। একেবারে সর্বনাশ হয়ে গেল গিন্নি। কি ব্যাপার, হয়েছেটা কি? এরকম চিৎকার করতে করতে বাড়িতে ঢুকছো কেন? কি আর বলবো বলো, পুকুরে কত আশা করে মাছ ছেড়েছিলাম। তোমাকে বিয়ে করেছিলাম এই মাছ চাষের জন্যই। আজকে সেই পুকুরে বন্যার পানি ঢুকে সব মাছ ভেসে গেছে। এখন কি করবি? তুমি তো মোড়লের কাছ থেকে পোনাগুলো বাকিতে কিনেছিলে। এখন এতগুলো টাকা তুমি কি করে শোধ করবি? জানি না, আমি সত্যিই কিছু জানি না। সৃষ্টিকর্তা আমার কপালে ঠিক কি লিখে রেখেছেন আমি জানি না। আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমার যদি এমন অবস্থা হয় না, তাহলে কিন্তু তোমার সাথে সংসার করতে পারবো না। না খেয়ে অভাব অনটনে আমি দিন কাটাতে পারবো না। এ তুমি কি বলছো? তুমি না আমার বউ? তুমি যদি আমার খারাপ সময় পাশে না থাকো, তাহলে কে পাশে থাকবে বলো? এইসব বলে কোনো লাভ নেই। আমি তোমার সাথে থাকতে পারবো না। এখন তুমি অনেক ঋণগ্রস্ত হবে। তুমি অনেক স্বার্থপর একটা মানুষ। এরকম খারাপ সময়ে তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। তোমার মতো লোকেদের সাথে এমনটাই হওয়া উচিত, যে নিজের প্রথম স্ত্রীকে খাট ধরে বাড়ি থেকে বের করতে পারে, টাকার জন্য তাকে মারধর করতে পারে, তার সাথে এমনটাই হওয়া উচিত। আমি সব বিপদ কাটিয়ে উঠব। তুমি আমাকে রেখে যেও না, যেও না আমাকে রেখে। তোমার বিপদ নিয়ে তুমি বসে থাকো, সেইটা নিয়ে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আর শোনো, এতদিন যে টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছো, সেগুলো ভালোই ভালোই ফেরত দিয়ে দেবে।
কাদের, এই কাদের, হতভাগা কোথায় গেলি? তাড়াতাড়ি একবার বের হ। কি হয়েছে মোড়ল সাহেব? এই সাত সকালে আপনি আমার বাড়িতে? কি আর হবে, তুই জানিস না আমি কেন এসেছি? মাছের পোনা ছাড়ার কথা বলে আমার কাছ থেকে তো অনেকগুলো টাকা নিয়েছিস, এই টাকাগুলো আমাকে ফেরত দে। আপনি তো সব জানেন, আমার পুকুরের সব মাছ ভেসে গেছে। এখন আমি কি করে আপনার এত টাকা পরিশোধ করব বলুন না। তুই তোর বউয়ের সাথে কত বড় অন্যায় করেছিস সেটা গ্রামের সবাই জানে। বউটাকে রাস্তায় ফেলে দিয়েছিস, আর সেই বউ এখন রাস্তার মধ্যে মাছ চাষ করে জীবিকা চালাচ্ছে। আমি জানি মোড়ল সাহেব, আমি কত বড় অন্যায় করেছি আমি জানি সেটা, কিন্তু আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমাকে একটু সময় দিন, একটু সময় দিন আমাকে। আমার স্ত্রীও আমাকে রেখে চলে গেছে। একদম ঠিক কাজ হয়েছে, তোর বউ তোকে রেখে চলে গেছে। আমি খুব খুশি হয়েছি। এখন তুই টাকা বের কর, টাকা বের কর জলদি। টাকা ছাড়া আমি তোর বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। মোড়ল সাহেব, আপনি কেন বুঝতে পারছেন না? আমার কাছে একটা টাকাও নেই। বড় সাহেব, এই নিন আপনার টাকা। দয়া করে আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছি। কি ব্যাপার রূপা, তুমি তোমার কষ্টের মাছ বিক্রির টাকাগুলো কেন দিতে এসেছো? কত কষ্ট করে তুমি রাস্তার ধারে মাছ চাষ করছো, আর সব টাকা কিনা ওকে দিয়ে দিচ্ছ তুমি? ও আমাকে ছেড়ে যেতেই পারে, কিন্তু আমি তাকে ছাড়তে পারবো না। তাই ওর বিপদের দিনে এগিয়ে এসেছি। দেখলি তো, একদিন যে বউকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আজকে তোর বিপদের দিনে সেই বউ এসেই তোর পাশে দাঁড়ালো। রূপা, রূপা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার প্রতি অন্যায়ের শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছেন, আমাকে ক্ষমা করে দাও। যাক বাবা, আমি আমার টাকা পেয়েছি, এখন এখান থেকে চলে যাচ্ছি তাহলে। বৃষ্টিতে রাস্তার পাশে মাছ চাষ করে আমি টাকাগুলো জমিয়েছিলাম। আজকে সবগুলো টাকা দিয়ে গেলাম। তারপরও আপনি ভালো থাকবেন। রূপা, আমার সব কিছু শেষ হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই রূপা, তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না। না না, আপনার মতো এমন একটা মানুষের সাথে আমি আমার বাকিটা জীবন কখনোই কাটাতে চাই না। আজকে যখন আপনার পাশে কেউ নেই, তখন আপনি আমাকে পাশে চাইছেন, কিন্তু আমি আপনার সাথে আর থাকতে চাই না। এই বলে রূপা সেখান থেকে চলে গেল। জহিরের সাথে সে আর কোনোদিন দেখা করেনি। কি হলো কি? সকাল সকাল এমন সভা ডেকেছো কেন? সভা ডাকবো না তো কি করব বাবু? আপনি তো গ্রামের দিকে খেয়ালই দিচ্ছেন না। খেয়াল দিচ্ছি না মানে? আমি দিচ্ছি না তো তুমি দিচ্ছ নাকি? আজীব ব্যাপার। খেয়াল দিলে তো দেখতেই পারতেন এই গ্রামের অবস্থা। আমরা চাষবাস করতে পারছি না এই বর্ষার জন্য। এতে এখন আমার কি করার বলো? আমারও তো একই অবস্থা নাকি? দাদা বলতে চাইছে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি মাছ চাষ করার। আপনি কি বলেন বলুন তো? সবাই মিলে মাছ চাষ করবে নাকি? হ্যাঁ, সবাই মিলে মাছ চাষ করব। হ্যাঁ, মাছ চাষ যে করবে, কোনো বড় পুকুর অথবা বিল আছে কি? কোনো পুকুরের প্রয়োজন নেই, আমাদের যে খাল রয়েছে আমরা খালেই মাছ চাষ করব। খালে আবার মাছ চাষ করা যায় নাকি? খালের জল অথবা মাছ তো
আর এক জায়গায় থাকবে না। সে ব্যবস্থা আমরা করে নেব, আপনি শুধু রাজি হন। সবকিছু যখন নিজেরাই ঠিক করে ফেলেছ, তখন আমাকে আবার বলার কি প্রয়োজন ছিল বলো? এমন কিছু নয় বাবু, আমরা কথায় কথায় ঠিক করেছি, তারপর আপনার কাছে এসেছি। আপনি অনুমতি দিলেই কাজ শুরু করব আর কি। ঠিক আছে, কাজ শুরু করে দাও, আমি অনুমতি দিলাম। আপনি আমাদের সাথে থাকবেন না? আমাদের সাথে আপনিও মাছ চাষ করুন, ভালো হবে। এবার মনে হয় আমার মাছ চাষ করা হবে না, করলেও পরবর্তীতে করব। তোমরা আগে শুরু করো, কেমন? আচ্ছা বেশ বাবু, প্রয়োজন হলে আপনাকে আমরা জানাবো। ঠিক আছে, তবে মিলেমিশে কাজ করছো ভালো কথা, কোনো গন্ডগোল যেন না হয়, বলে দিলাম আগেই। তোমরা না দেবাশিস বাবুর কাছে গেলে, কোনো উপায় বের হলো? উপায় তো বের হয়েছে, তোমাকে বলতেই তো ভুলে গিয়েছি। কি উপায় বের হলো আমাকে বলো। আমরা আগামীকাল থেকেই খালে মাছ চাষ শুরু করব গো। খালে আবার কিভাবে মাছ চাষ করবে? এইটা তো কখনো হয়নি। যেটা হয়নি এবার সেটা নতুন করে হবে। গ্রামের সবাই শুধু দেখবে আর দেখবে। কিন্তু এটা কিভাবে হবে সেটা তো আমাকে বলবে। যার যার জায়গা সে জাল দিয়ে আটকে দেবে, তারপর মাছ চাষ শুরু করব। জাল? জাল কেন দিবে? যেন নিজের চাষের মাছ অন্য জনের চাষের জায়গায় না যেতে পারে, বুঝলে? বাহ, তোমার মাথায় তো খুব বুদ্ধি। তবে আমাদের চাষ ভালো হবে তো? না হলে কিন্তু গ্রামবাসীদের সামনে নাক কাটা যাবে। তুমি চিন্তাই করো না তো, মাছ চাষে এবার সেরা হব আমি, ওদের সবাইকে ছাড়িয়ে যাব গো। শুধু মুখে মুখেই বলো না, কাজেও একটু করে দেখাও। তা তো তুমি মাছ চাষ করার পরেই দেখতে পাবে। দেখবে কিভাবে সবাইকে নাচিয়ে আমি একাই বেশি চাষ করি। আচ্ছা বেশ, আমি না হয় তোমার এই দিনের জন্যই অপেক্ষা করছি। সন্দেহ হচ্ছে তাই তো? সন্দেহ করো না, ঠিকঠাক ভাবে মাথায় ঢুকিয়ে নাও। আমি বেশি মাছ চাষ করব, বুঝলে? ওই যে বললাম, আগে মাছ চাষ করে দেখাও, তারপর আমি বিশ্বাস করব। যদিও তোমার থেকে দেবেন ভাই ভালো চাষ করবে। দেবেনকে আমি কোনোভাবেই বেশি মাছ চাষ করতে দেব না। এটা তুমি মিলিয়ে নিও, হারে হারে মিলিয়ে নিও তুমি এটা। তুমি বরাবর দেবেনের কাছে পরাজিত হও। এর আগের বারের কথা মনে নেই? এবারও একই হবে। আগের কথা আগে চলে গেছে, সেগুলো এখন আবার টেনে আনছো কেন বলো তো? জেনে না আনলে তো তোমার আবার লজ্জা হয় না? লজ্জা করে যদি এবার একটু ভালো কাজ করতে পারো। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে, বিরক্ত করো না, খাও খাও। কি গো বুড়িমা, তুমিও আমাদের সাথে মাছ চাষ করবে নাকি গো? করবো না কেন রে? তোরা মাছ চাষ করলে আমি বসে থাকবো নাকি? আমাকে খাওয়ানোর কেউ কি আছে? আহা বুড়িমা, চটে যাচ্ছ কেন? করো করো, তুমি তোমার মন মতো মাছ চাষ করো, কেমন? বুড়িমা এই বয়সে মাছ চাষ করতে পারবে, তোর কি মনে হয় সেটা? পারবে না কেন? প্রতি বছর বুড়িমা মাছ চাষ করে, পারবে এবারও। প্রতি বছর আর এবছর এক হলো নাকি রে? প্রতি বছর তুই ভালো মাছ চাষ করিস, আর এবার আমি করব রে। তা তো তুমি প্রতি বছরই বলো দাদা, কিন্তু প্রতি বছরই তো আমি বেশি মাছ চাষ করি। এবার তুই দেখে নিস, এবার আমি ভালো কৌশল জেনেছি মাছ চাষ করার, বুঝলি পাগলা? তাহলে সে কৌশল অনুযায়ী মাছ চাষ করো, দেখি তোমার কত চাষ হয়।
তোরা আমার এই চালগুলো দিয়ে একটু খেয়ে দিয়ে দিবি? খেয়ে দে কাজ নেই নাকি? আমার ঘের যেন কে দেয়, আমি আবার এনারটা দিয়ে দেব। বাবা রে বাবা! আহা দাদা, তুমি অমন করছো কেন? বুড়িমা, আমি দিয়ে দেব, তুমি রাখো। আমি আমারটা দিয়ে তোমারটা দিয়ে দিচ্ছি, কেমন? এজন্যই বলেছি এই বয়সে মাছ চাষ করতে হবে না, কোনো কাজই তো ঠিকঠাক ভাবে করতে পারবে না গো। তুই যেহেতু আমাকে সাহায্য করতে পারিসনি, আমাকে জ্ঞান দেওয়ারও তোর কোনো প্রয়োজন নেই। আমাকে জ্ঞান দিলে দেবেনই দেবে। বুড়িমা তো দেখছি রেগে গেল। এখন কি হবে রে দেবেন? কিছুই হবে না, তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ঠিক আছে, তাই কর। আমি এবার ভালো ভালো পুঁটি মাছের পোনা নিয়ে এসেছি রে। তা তো আমরাও এনেছি, এভাবে বলার কি আছে বলো? তুই ওর কথা শুনিস না তো, শুধু শুধু আবল তাবল বকতেই থাকে। কি যে বলে ও নিজেও জানে না। বুড়িমা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। দাদা, দেবাশিস বাবু কিন্তু বলেছে কোনো গন্ডগোল না করতে, এজন্যই তো আমি ছেড়ে দিলাম। এ কি, আমার জালের ভেতরে একটা মাছও পাচ্ছি না কেন? মাছগুলো সব গেল কোথায়? আমার তো একই অবস্থা রে, এত এত মাছ চাষ করেছি, মাছগুলো কোথায় গেল? ওরে, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার জালে একটা মাছও নেই। এই জালে সব মাছগুলো গেল কোথায়? আমি নিশ্চিত সব মাছগুলো দেবেন চুরি করেছে। ও জানতো আজকেই মাছ ধরা হবে। পাগল হয়েছো নাকি তুমি দাদা? আমি আমার জালের মাছ কেন চুরি করতে যাব? আমাদের জালের পাশাপাশি নিজেরটাও চুরি করেছিস, যেন তোর দিকে কারো সন্দেহ না যায়। একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু আমিও বলতে পারি যে তুমিও মাছ নিয়েছো। আমাকে দেখে কি তোর চোর মনে হয়? আর আমার কি চোরা স্বভাব নাকি রে? তাহলে আমাকে কেন বলছো? আমাকে দেখে কি তোমার চোর মনে হয় নাকি বলো? ওরে ওরে, তোরা ঝগড়া করিস নি। এখন ভাব আমাদের মাছগুলো গেল কোথায়? আমি নিশ্চিত আমার সব মাছ দেবেন ধরে নিয়ে গেছে গত রাতেই। আমার নামে উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু দেবাশিস বাবুর কাছে বিচার দিতে বাধ্য হব বলে দিলাম। তোর যা খুশি তুই তাই কর গিয়ে, তবে তুই যে আমার মাছ নিয়েছিস এটা আমি ঠিকঠাক ভাবেই জানি। তাহলে তো তুমিও আমার মাছ নিয়েছো, আমি এটাই বলবো দেবাশিস বাবুকে। ওরে, তোরা কেউ মাছ চুরি করিস নি রে, আমাদের মাছ অন্য কেউ নিয়ে গেছে। তোরা ঝগড়া না করে সেটা আগে খুঁজে বার কর। আমিও তো সেটাই বলি, দাদা শুধু শুধু আমাকে দোষারোপ করছে কেন? কি হলো কি? তোদের মুখের অবস্থা এমন কেন? এমন করে আছিস কেন তোরা, বলতো? বাবু, আজকে আমাদের মাছ ধরার তারিখ ছিল। হ্যাঁ, তা তো আমি জানি। আমি তো ভেবেছি একটু পরেই মাছ দেখতে যাব। মাছ দেখতে যাবেন কিভাবে? আমাদের মাছ কেউ চুরি করে নিয়ে গেছে। মানে চুরি করে নিয়ে গেছে? মানেটা কি? হ্যাঁ বাবু, আমাদের 3 জনের ঘেরে একটা মাছও নেই। একসাথে 3 জনের ঘেরের মাছ তো উধাও হয়ে যাওয়ার কথা না। তোরা ঠিকঠাক ভাবে যত্ন নিয়েছিলি তো? একদম বাবু, আমরা ঠিকঠাক ভাবেই যত্ন নিয়েছি, কিন্তু আজকে মাছ ধরতে গিয়ে দেখি একটা মাছও নেই, কোনো মাছই পেলাম না। আমার মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, চুরি করেই নিয়ে গেছে, তা না হলে কোথায় যাবে?
এখন আমরা কি করতে পারি বাবু? যে কোনো মূল্যেই হোক চোরকে ধরতে হবে। তোরা একটা কাজ কর। কি কাজ? তোরা আবার মাছ চাষ শুরু কর এবং আমরা এবার ওই চোরকে ধরেই ছাড়বো, কেমন? আবার এত টাকা পয়সা খরচ করে মাছ চাষ করব? ওই চোরকে ধরতে হলে মাছ চাষ করতেই হবে। একবার যখন চোর চুরি করেছে আবারও চুরি করতে আসবে। ঠিক আছে বাবু, আপনার কথাই রইল। আমরা আবার আজকে থেকেই মাছ চাষ শুরু করব। কিন্তু এবারও যদি চোরকে ধরতে না পারি তাহলে? যদি ধরতে না পারিস পরেরটা আমি দেখে নেব। তোর আগে চাষ শুরু করে দে, যা যা যা। ঠিক আছে বাবু, আমরা এবার সতর্ক হয়ে চাষ করব। দেখি চোর কোত্থেকে আসে। আমি আবার চাষ করব না, আমার হাতে একটা পয়সাও নেই। ঠিক আছে, তোমাকে চাষ করতে হবে না। আমরা তো পরীক্ষা করার জন্যই চাষ করছি। তাহলে এখন আমরা আসি বাবু। কিরে দেবেন, এবার সব ঠিকঠাক ভাবে নিয়ে এসেছিস তো? আমি সব ঠিকঠাক ভাবেই নিয়ে আসি। আমার উপর রেগে আছিস নাকি? রেগে থাকিস না ভাই, তুই আর আমি মিলেই তো চাষ করছি নাকি? তুমি আর আমি মিলে চাষ করছি ঠিক, এবারও যদি মাছ না থাকে তখন তুমি আমাকে চোর বলবে, সেটা আমি ভালো করেই জানি। আমি তো তোকে একা চোর বলিনি, তুইও তো আমাকে চোর বলেছিলি, তাই না? তা তো তুমি বলার পরই বলেছিলাম, কিন্তু আমি পুরোটা সময় বলেছিলাম আমাদের মাছ অন্য কেউ নিয়ে গেছে, তুমি বিশ্বাসই করনি। আচ্ছা ভাই, সেসব কথা বাদ দে। আমাদের মাছ যে নিয়ে গেছে তাকে যদি ধরতে পারি তাকে আর ছাড়বো না, বলে দিলাম। আমিও তাকে ছাড়বো না। একে তো অনেক পয়সা খরচ করছি, তার উপর আবার চোর বদনাম শুনছি। তুই এখনো সেই কথা নিয়ে পড়ে আছিস? ওসব কথা বাদ দে না রে ভাই, বাদ দে, আর বলবো না বলেছি তো। ঠিক আছে, বাদ দিলাম, এখন কাজ শুরু করো। এবার আমি এমন সতর্ক থাকবো আর এমন নজর রাখবো, চোর যেই হোক না কেন আমার চোখে ধরা পড়তেই হবে, দেখিস তুই। এবার আমিও সজাগ থাকবো, এত যত্ন নেব যে সবার থেকে বেশি মাছ আমি চাষ করব। আগে দেখ মাছ থাকে কিনা, তারপর বেশি মাছের কথা চিন্তা করিস। তা অবশ্য ঠিকই বললে। আচ্ছা চলো, এবার দুজনে মিলেই আমরা পাহারা দেব। সেটাই ভালো হয়, দুজনে মিলে পাহারা দিলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। তবে এবার মাছ যদি না পাও আমাকে কিন্তু চোর বলতে পারবে না, বলে দিলাম। আরে বলবো না, ঠিক আছে, বুঝতে পেরেছি তুই চোর না। এবার হয়েছে হয়েছে এবার। হ্যাঁ হয়েছে, এবার আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি। আমিও তোমাকে আর চোর বলবো না। চল 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 তাহলে, আর দেরি করিস না, আমাদের কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, চলো। কিরে দেবেন, আজ বুঝি তোর দেখাশোনা করার তারিখ পড়েছে? হ্যাঁ গো বুড়িমা, আজকে আমার তারিখ পড়েছে। গতকাল অবধি সিধু দাদা দেখাশোনা করেছে। তোরা যে মিলেমিশে কাজ করছিস, গ্রামে এটা নিয়ে বেশ প্রশংসা হচ্ছে। প্রশংসা হয়ে লাভ আছে যদি শেষমেশ চোরকেই না ধরতে পারি? আমি বাবু এর জন্যই মাছ চাষ করিনি, যদি চোর ধরা না পড়ে আমার টাকা পয়সা আবারও যাবে। এবার আমি যে করেই হোক চোর বেটাকে ধরেই ছাড়বো। একটু মুহূর্তের জন্য হলেও এই খালের পার আমি ছাড়ছি না। তোদের পাহারা দেয়া দেখে মনে হচ্ছে এবার চাষ না করে বড্ড ভুল করেছি। না না বুড়িমা, তুমি একদম ঠিক কাজ করেছো। যদি চাষ করতে তাহলে তুমি এভাবে পাহারা দিতে পারতে না, বুঝলে?
তা অবশ্য ঠিক, তবে কোনো না কোনো ভাবে ঠিকঠাক করেই নিতাম। তুমিও মাঝে মাঝে এদিকটা একটু খেয়াল রেখো। যদি সন্দেহজনক কাউকে পাও তাহলে আমাদেরকে জানাবে, কেমন? তা অবশ্যই জানাবো। ওই চোর আমার মাছ নিয়ে গেছে। আমি কত কষ্ট করে চাষ করেছিলাম। মাছ চুরি হয়েছে সেটাও বড় কথা নয়। বড় কথা হলো দাদা আমাকে চোর বলেছে। আমি কি চুরি করতে পারি? সেটা নিয়ে আর রাগ করিস নি। জানিস তো, শুধু অমনি। অমন বললেই হয় না বুড়িমা। যখন তখন কাউকে চোর বলে দিলে তার কেমন লাগে বলো তো? প্রথমে তো সিধুর কথায় গ্রামের সবাই ভেবেছিল তুই চুরি করেছিস। দেখো তো কাণ্ড, এই জন্যই তো আমার খারাপ লেগেছে। যেখানে আমি কিছুই করলাম না সেখানে আমি চোর হয়ে গেলাম। যাকে সেই ধারণা সিধুর বদলে গেছে। এখন আর তোকে চোর ভাবে না। তা তো ভাবে না আমি জানি, কিন্তু আবারও একই কাহিনী ঘটলে আবার আমাকে চোর বলবে। না না, বলবে না। এবার তোর সাথে মিলেমিশে কাজ করছি, দেখছিস না? তা তো অবশ্যই ঠিক। তাহলে তাহলে আর চিন্তা করিস না। এখন আমি আসি তবে। কি রে, কি হলো? এবারও তোরা মাছ পাচ্ছিস না নাকি রে? এবারও মনে হচ্ছে একটা মাছও নেই। কাহিনীটা কি ঘটছে বলতো? এর আগের বারও একটা মাছ পাওয়া গেল না, এবারও মাছ পাওয়া গেল না। কাহিনীটা কি বল? কিছুই তো বুঝতে পারছি না বাবু। চোর চুরি করলো কখন? আমি আর দেবেন পালাক্রমে পাহারা দিয়েছি। কখন চুরি করলো চোর? এবার অন্তত বলো না যে আমি চুরি করেছি। আরে না না, আমি এবার তা বলবো না। এবার আমার অন্য কিছু সন্দেহ হচ্ছে। আমরা যেভাবে পাহারা দিয়েছি তাতে কোনো চোরের পক্ষে চুরি করা কিছুতেই সম্ভব নয়। তাহলে তোরা দুজনে কি বলতে চাস? চোরে চুরি করেনি, তাই তো? আমার তো তেমনটাই মনে হচ্ছে। তাহলে এতগুলো মাছ গেল কোথায়? পরপর দুইবারের চাষের মাছ। আমার কেমন যেন ভয় লাগছে। খালের মধ্যে কোনো মাংসাশী প্রাণী নেই তো? আমারও তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, তোরা দুজনে দ্রুত উঠে আয় তো। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যে এত মাছ চাষ করলাম, কোনো মাছই তো কখনো জলে লাফালাফি করেনি। হ্যাঁ, আমিও তো সেটাই দেখেছি। তবে বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ ভাবে নেইনি। তাহলে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক হবে। খালের মধ্যে কি এমন আছে বাবু? তা তো এখন বলা যাচ্ছে না। আগে খোঁজ লাগাই, তারপর দেখি। খালকে এভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না। গ্রামের খাল, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই যত দ্রুত সম্ভব এই মাংসাশী প্রাণীকে জল থেকে তুলতেই হবে। আচ্ছা বাবু, আমরা ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তাই করবেন না। একটা কাজ কর, জেলেদের থেকে বড় একটা জাল নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। জাল এনেছিস? নে নে, এবার আর দেরি করিস না, তোরা দুজনেই জলে নেমে পড়। আমার ভয় লাগছে বাবু, যদি আমাদের কিছু হয়ে যায়। ভয় পাস না, এতক্ষণ তো আমরা জলের ভেতরেই ছিলাম, কিছুই তো হয়নি, এখনো কিছুই হবে না। চলো 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 তাহলে, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাই ভালোভাবে দেখ। ওই দিকের জলটা বেশ গভীর। গভীর জলেই তো থাকার কথা। আচ্ছা দেখছি বাবু, দেখছি।
বাবু, বাবু, জাল কেমন ভারী ভারী মনে হচ্ছে। বিশাল কিছু একটা আটকা পড়েছে মনে হয়। দুজনেই টেনে তোল, টেনে তোল দুজনেই। দুজনে টেনে তুলতে পারবো না বাবু, এ যে বড্ড ভারী। এখানে অন্য কেউ নেই, আমি জলে নামতে পারবো না, তোরা দুজনে টেনে তোল। ঠিক আছে বাবু, আমরা চেষ্টা করছি। আপনি পার থেকেই জালটা একটু টান দিন। এ কি, এত বড় একটা মাছ! ওরে, এটা কি মাছ? দেখে তো মনে হচ্ছে এটা একটা বোয়াল মাছ। এই ছোট্ট খালে এত বড় একটা বোয়াল মাছ! বাবু, আমার মনে হয় নদী থেকে খালে চলে এসেছে মাছটা। আর খালে এসে আমাদের সব চাষের মাছগুলো খেয়ে ফেলেছে। কিন্তু চাষের মাছগুলো তো জাল দিয়ে ঘেরা ছিল। আর বলবেন না বাবু, প্রত্যেকটা জালই ছেঁড়া। যাই হোক, এত বড় মাছ আমি আমার বাবার জীবনে দেখিনি রে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা বিক্রি করলেই সবার চাষের টাকা উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা তুমি একদমই ঠিক বলেছ। আমি কিছু পাবো না নাকি রে? আমি তো চাষ করিনি, পাবো কি কিছু? আপনি তো অবশ্যই পাবেন, আপনার জন্যই তো ধরা পড়লো, না হলে তো ধরাই পড়তো না। চলো চলো, সবাই এটাকে বিক্রি করতে নিয়ে যাই, চলো চলো। তারপর তোদের টাকা তো আমার কাছেই ছিল রে। আমি যদি টাকাটা নিয়ে নিতাম, তাহলে আর কি, নদী থেকে আরো একটা বোয়াল মাছ এনে তাহলে সেটাকে লালন পালন করতাম, আর তারপর আপনাকে সেই বোয়াল ভর্তি খালে ফেলে দিতাম। আজকে তোদের দেখে বড্ড খুশি মনে হচ্ছে আমার। খুশি হব না আবার? দুবার আমরা মাছ চাষ করেছি, শুধু লোকসানই হয়েছে। অবশেষে আমরা লাভের মুখ দেখলাম, কি বলিস রে দেবেন? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, তোমার চোরকে বিক্রি করেই তো লাভবান হলাম আমরা। এই 2 ভাগ তোদের দুজনের, আর 1 ভাগ বুড়ির। যদিও বুড়ি দ্বিতীয়বার চাষ করেনি, তবুও সমান ভাগ দিয়েছি। বুঝতে পেরেছি বাবু, আমাদেরকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই, কিন্তু আপনি নেবেন না? তোরা পাগল হয়ে গেলি নাকি রে? আমি কেন তোদের টাকা নিতে যাব? আবার কি টাকার অভাব নাকি রে? আপনি যে বললেন আপনার ভাত চাই। আমি তো তোদের সাথে মজা করেছি রে, মজা করেছি, সেভাবে বলিনি। আবার টাকা পয়সার প্রয়োজন নেই। এবার থেকে প্রতি বছরে এমন মাছ চাষ করে যদি বড় বোয়াল মাছ পেতাম, ভালোই হতো। তাহলে ছোট মাছ চাষ করা বাদ দিয়ে বড় মাছ চাষ করলেই তো পারিস। সেটা কিন্তু আপনি মন্দ বলেননি। তাহলে আমরা এরপর থেকে বড় বোয়াল মাছ চাষ করব। ঠিক আছে, তাই হবে। আগামী বছর থেকেই আমরা সবাই মিলে বোয়াল চাষ করব। এটা ভালো হবে। এখন চলো চলো, সবাই বাড়িতে চলো। চল চল, এই পয়সা দিয়ে আজকে মহা ভোজ হবে রে। চল চল।